রাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি স্পেন ও বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 1টায়। আসার পর সেমিফাইনালের টিকিট নিশ্চিত লক্ষ্যে রেড ডেভিলস। আর 2010 সালের পর আবারও সেমিতে যেতে মরিয়া লা রোহা ফিউরি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামার অপেক্ষায় ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। এ লড়াই শুধু এই দুই দলের শক্তিমত্তার নয়, বরং দুই ভিন্ন ফুটবল দর্শনেরও। একদিকে স্পেনের নিয়ন্ত্রিত পজিশন নির্ভর ফুটবল, আর অন্যদিকে বেলজিয়ামের প্রাণবন্ত আক্রমণ। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল স্পেন, যারা এখন পর্যন্ত নিজেদের যা লক্ষ্য করে রেখেছে। বিশ্বকাপে এর আগে দু দলের দেখা হয়েছে দুবার। 1986 সালের কোয়ার্টার ফাইনালে স্পেনকে টাই ব্রেকারে হারিয়েছিল বেলজিয়াম, আর 4 বছর পর ইতালি বিশ্বকাপে প্রতিশোধ নিয়ে 2-1 গোলে জিতেছিল স্পেন। লুইস দে লা ফুয়েন্তের একাদশে ফিরতে পারেন মার্কোস ইয়োরেন্তে, ফাবিয়ান রুইজ বা মিকেল মেরিনোর যে কোনো একজন। পুরোপুরি ফিট না হয় বেঞ্চে থাকবেন নিকো উইলিয়ামস। আসরে 4 গোল ও 1 অ্যাসিস্ট করে দারুণ ফর্মে আছেন মিকেল ওয়াইয়ারসাবাল। আমরা প্রতিটি ম্যাচকে এখন ফাইনাল হিসেবে দেখছি। কোচও সবসময় সেই কথাই আমাদের বলেন। আমরা শুধু বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ নিয়েই ভাবছি, পরে কি হবে তা নিয়ে এখনই ভাবার প্রয়োজন নেই। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। স্পেনের অপ্রতিরোধ্য ফর্ম মাথায় রাখার পাশাপাশি লামিন ইয়ামালকে নিয়েও ভাবছে বেলজিয়াম। তবে কেভিন ডি ব্রুইনা, রোমেলো লুকাকু, থিবো কোর্তোয়াদের কারণে অভিজ্ঞতায় স্প্যানিশদের চেয়ে এগিয়ে বেলজিয়ানরা। আসর পর আবারও সেমিফাইনালে চোখ রেড ডেভিলসের। বিগ ম্যাচের আগে একাদশে ফিরতে পারেন অভিজ্ঞ মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। আমাদু ওনানার এসিএল ইনজুরিতে খেলতে পারেন ভ্যানাকেন অথবা নিকোলাস রাস্কিন, আর পায়ের ইনজুরিতে ডিফেন্ডার জিনো দিবাস্ত। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শেষ হাসি কে হাসবে? স্পেনের নিখুঁত পাসিং ফুটবল আর বেলজিয়ামের গতিময় পাল্টা আক্রমণের এই ধ্রুপদী লড়াইয়ে শেষ পর্যন্ত কারা শেষ চারের টিকিট কাটে, সেদিকেই তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব। সামিনিয়া স্যার, চ্যানেল 24।